আজ আমি বানাচ্ছি এমন একটা কাঁচা আমের চাটনি যেটা খেলে ভাত রুটি সব কিছুর স্বাদ 10 গুণ বেড়ে যাবে। মাত্র কয়েকটা উপকরণ আর 5 মিনিটই তৈরি টক মিষ্টি কাঁচা আমের পারফেক্ট চাটনি। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছো অনেক ভালো আছো। তো কাঁচা আমের চাটনি বানানোর জন্য আমি এরকম 3টে কাঁচা আম নিয়েছি দেখো। তো আমগুলো আমি ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। তো প্রথমে মুখটা কেটে নিলাম, তারপরে এভাবে খোসাগুলোকে আমি কেটে নেব। বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। তো আমটা আমার খোসা ছাড়িয়ে আমি এরকম মাঝখান থেকে প্রথম কেটে নিয়েছি। আর এই যে কুশি, এটাকে আমরা কুশি বলি, জানি না এটাকে আর কোথায় কি বলে। তো এটা আমি বার করে নিলাম, নিয়ে এবার আমি লম্বা লম্বা করে প্রথমে এইভাবে কেটে নেব। দেখো এইভাবে কেটে নিচ্ছি। আমের আচার তো আমরা বিভিন্ন রকমেরভাবে তৈরি করি, তো আমি একটু অন্যভাবেই বানাচ্ছি। এই মানে লম্বা করে কেটে নিয়ে তারপরে এরকম কুচি করে নিচ্ছি। এইভাবে করে সব আমগুলো আমি কেটে নেব। কাটা হয়ে গেছে দেখো। আরও একবার আমি ধুয়ে নেব ভালো করে। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দেখো, দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। দিয়ে কেটে রাখা ধুয়ে রাখা আমগুলোকে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, খুব বেশি না, অল্প মতো দিয়ে দিলাম। আমটাকে ভালো করে মানে নুন আর হলুদের সঙ্গে মাখিয়ে সেদ্ধ করে নেবো। দেখো ঠিক এরকম হবে। আর আমি এরকম খুন্তি দিয়ে এটাকে একটু মানে ভেঙে ভেঙে নিচ্ছি। একটু মাখা মাখা হবে চাটনিটা। দেখো আমি ঢেলে ঠান্ডা করতে দিচ্ছি। আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবারে বেশ খানিকটা পানি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আমি চিনি। মিষ্টি আর টক যেভাবে তোমরা খাবে সেইভাবে দিয়ে নেবে। আমি 3 চামচ মতো দিলাম, কেন বেশি দিলে বেশি মিষ্টি হলে চাটনি তো খাওয়া যাবে না, একটু টক টক থাকবে। টক মিষ্টি ভালো লাগবে। হাফ তেজপাতা দিলাম আর 3টে এলাচ এরকম ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে গেলে মানে এইগুলোকে একটু দিয়ে নেড়ে একটু মানে একটু পানিটা কমিয়ে দেবো আর কি, শুকিয়ে নেব। দেখো ঠিক এরকম থাকবে। এবার তেজপাতা আর এলাচটাকে আমি ফেলে দেব। এতেই আমি দিয়ে দেবো সেদ্ধ করা আম। দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এদিকে আমি 1 চামচ মতো অ্যারারুট নিয়েছি, পানিতে একটু গুলে নিচ্ছি। দেখো আমের চাটনিতে আমি দিয়ে দিলাম অ্যারারুট গুলাটা, দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি। এতে মানে অ্যারারুট গুলাটা দিলে কি হয়, মানে একটু ঘন হয় আর কি। কিশমিশ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কিছু কাজু বাদাম কুচি, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব। কিছু মানে হাফ কাজু বাদাম এরকম আমি মাঝখান থেকে ভেঙে এটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো এলাচের গুঁড়ো, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে একটু হইয়ে নেব। ঠিক এরকম হবে দেখো, খুব বেশি ঘন না, খুব বেশি মানে পাতলাও না, ঠিক এরকম হবে। তৈরি হয়ে গেছে দেখো। গরম গরম আমি বাটিতে নিয়ে নিচ্ছি, পরিবেশন করে নিচ্ছি। দেখো একবার হলো ট্রাই করে দেখবে, দারুণ স্বাদের হয় চাটনি, কাঁচা আমের চাটনি সব কিছুর সঙ্গে খুব ভালো হয় খেতে। খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে। যদি খুব ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে।
এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন এলেনা অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখাবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো